নবজাতকের জন্য বরকতের দোয়া করা। আবু দাউদ হাদিসের কিতাব 5106 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতাবিস সিবিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো। ফায়াদউ লাহুম বিল বারাকা, নবীজি শিশুদের জন্য বরকতের দোয়া করতেন। আমাদের কর্তব্য শিশুদের জন্য বরকতের দোয়া করা। বরকতের দোয়াটা বাংলায় ভাবে করবেন, আল্লাহ এই শিশুকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানায় দেন। আরবিতে যদি করেন এইভাবে করা, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দোয়া করা। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, নবজাতক কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া। সহিহ বুখারী 868 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লা আকুমু ইলা সলাহ ওয়া উরিদু আন উতাওয়িলা ফিহা, আমি নামাজে দাঁড়াই লম্বা কিরাত পড়ার নিয়ত করি। ফাসমাউ বুকা আস-সাবী, ইতিমধ্যে আমি কোন শিশুর কান্নার আওয়াজ শুনি। ফাতাজাওয়াজু ফি সলাতি কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে আমার লম্বা কেরাত পড়ার পরিবর্তে আমি সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে আমার নামাজ শেষ করি, যেন শিশুর মা শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করে, আর মা যেন কষ্ট না পায়। আমি নবী মা এবং শিশু উভয়ের অধিকার প্রতিষ্ঠিত করি আমার লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করে। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার, সপ্তম দিনে আকিকা করা। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিঈ, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। সপ্তম দিনে পশু জবাই করা এটা সবচেয়ে বিশুদ্ধ সুন্নাহ। 14তম 21তম দিনে করাও সুন্নাহ, তবে বর্ণনার মধ্যে শিথিলতা আছে। আর সপ্তম দিনে আকিকা করা এটা একদম বিশুদ্ধ বর্ণনা। এই হলো সপ্তম দিনে আকিকা করা। আকিকার গোশত সবাই খেতে পারবে, ধনী গরিব, বাবা মা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি 14 গোষ্ঠী খেতে পারবে আকিকার গোশত। তাহলে 5 নাম্বার, সপ্তম দিনে আকিকা করা। 6 নাম্বার, সপ্তম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা। এই চুল ছোট্ট একটা পাল্লার মধ্যে রাখা। এক পাল্লায় সপ্তম দিনের চুল রাখা, আরেক পাল্লায় রূপা রাখা। রূপা, এই রূপা আর চুল বরাবর হবে। হওয়ার পর চুল পরিমাণ রূপা এটা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। রূপা যদি সদকা না করেন, ওই পরিমাণ রূপার দাম কত হবে? স্বর্ণকার যারা রূপা স্বর্ণের ব্যবসা করে তাদেরকে জিজ্ঞাসা করে এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। বেশি হবে না, 1200-1500 হইতে পারে। আমি বানাই বলছি, আরো কম হবে। 7 দিন বয়সী শিশুর চুলের পরিমাণ রূপা বেশি হবে না, তো আমি বললাম 1200-1500 টাকা রূপা হতে পারে, এটা বানায় বলছি আরো কম হবে। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার, সপ্তম দিনে শিশুর সুন্দর নাম রাখা। নাম সুন্দর হওয়া এটা জরুরি বিষয়। একটি হাদিস শোনেন, তারপর আপনাদের বুঝে আসবে নাম সুন্দর হওয়া কতটা জরুরি। সহিহ বুখারীর বর্ণনা 6193 নম্বর হাদিস। মদিনার একজন বিখ্যাত তাবী, তার নাম সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তিনি বলেন, আমার দাদার নাম হাজনুন বা হাজানুন। হাজনুন শব্দের অর্থ হলো দুঃখ, শক্ত, আর হাজানুন শব্দের অর্থ হলো দুঃখ। হাজনুন জায়ের উপরে যদি জজম হয় অর্থ হবে শক্ত। হাজানুন যদি জায়ের উপর জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ। তাহলে নামের অর্থ হলো দুঃখ, কষ্ট। যেহেতু শীতকাল, আপনারা যদি একটু এগিয়ে গিয়ে বসেন আপনাদের কষ্ট হবে না আশা করি। শীতকাল একটু লেগে লেগে বসলে আপনাদের গরমের সমস্যা